হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রিফাত। আজকে নিয়ে এসেছি আরও একটি ব্লগ। আজকে যাচ্ছি এইচএসসি এক্সাম পরীক্ষা দিতে। আজকের পরীক্ষাটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, না সরি বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপার। জানি না পরীক্ষাটা কি হবে। প্রিপারেশন তো নিছি, টুকটাক মোটামুটি পড়া হয়েছে। এখন দেখা যাক, প্রশ্নের উপরে সব কিছু ডিপেন্ড করে। প্রশ্ন কেমন হার্ড হবে নাকি নর্মাল হবে তার উপরে ডিপেন্ড করে পরীক্ষাটা কেমন হবে। তো ব্লগটা শুরু করি। রওনা দিই, বাসা থেকে বের হয়ে গেছি। ব্লগটা শুরু করা দরকার ছিল, তাই কোনো খালি প্লেস পাচ্ছিলাম না যে কোথায় ব্লগটা শুরু করব। তো এখন ফ্লাইওভার উঠা ভিআইপি বাস দিয়ে চলে যাব সোজা নিউ মার্কেট। আজকে কারোর জন্য ওয়েট করা যাবে না। বান্দা আরমান কি বলবো, সকাল 5টা বাজে ঘুম থেকে ফজরের সময় উঠা নামাজ টামাজ কইরা রেডি হয়ে বের হয়ে গেছি। ছেলেটা বলছি বাসা থেকে ফোন দিয়া যে আমি আইসা পড়তেছি, তুমি আসো। বান্দা এখনও নাকি বাসা থেকে বের হয় না, অথচ আমি বাসে উঠবো, এখানে আইসা পড়ছি আবদুল্লাপুর। আর বান্দা এখনও বাসা থেকে বের হয় নাই। সকাল উঠা গার্লফ্রেন্ডের সাথে গপ্প এইটা ওইটা আইসা যে পড়ছি, বান্দার কোনো নাই, কি বলবো আর। তো আমি এখান থেকে রওনা দিই, আর দেরি না করি, দেন আপনাদের সাথে কথা বলবো। ভিউ এনজয় করেন। এটা হচ্ছে আমাদের টঙ্গী নদীর পার। ফ্লাইওভারের উপর থেকে টঙ্গী তুরাগ নদীর ভিউ মাশাআল্লাহ খুব সুন্দর। এটা হচ্ছে ফ্লাইওভার, আর এই হচ্ছে আমি। বৃষ্টি শুরু হয়ে গেছে, বাসে উঠা পড়ি, তাহলে পরে ঝামেলা। ভিআইপি কোনো বাসই দেখতে পারতেছি না, কি একটা বাসে। এখন যদি ভিজা টিজা যাই এই বৃষ্টির ভিতরে, তাহলে তার এক সমস্যা। পরীক্ষা দিতে যেতে অবস্থা খারাপ হয়ে গেছে। ওই যে দূরে একটা ভিআইপি বাস দেখা যেতেছে, তো আমি বাসে উঠি, দেন আপনাদের সাথে কথা বলবো। ফাইনালি হলের সামনে এসে পড়ছি। এখন আজকে একা আসা হয়েছে। আরমানে সকালবেলা ফোন দিয়েছিলাম, আসতে লেট হয়েছে, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। এখন ভাই একটা সমস্যা হয়েছে কি, এখনকার জেনারেশনের একটা সমস্যা, দুইটা সমস্যা। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রিলেশনে যায়, আর দ্বিতীয়টা হচ্ছে নেশায়। এই দুইটা জিনিস এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরকে যেভাবে নষ্ট করতেছে, এটা বলার বাহিরে। ঠিক আছে, ওরা রিলেশন কইরা একাকিত্ব, রিলেশন না করলে নাকি একাকিত্বতে ভুগে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে তোমরা রিলেশন করো, একাকিত্ব সারাদিন নাকি কাজ করে, এটা ওইটা করার পর নাকি তারা রাতে বাসায় যাওয়ার পর নাকি তারা একাকিত্বতে ভোগে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে তোমরা রাতে একাকিত্বতে কেন ভোগো ভাই? তোমরা রাতে বই পড়ো বা কোনো একটা কাজ করো, কিছু একটা করো যাতে একাকিত্বতে ভোগা না লাগে। আর একাকিত্ব দূর করার জন্য কেন নারীর আশ্রয় নেওয়া লাগবে? ঠিক আছে, কেন একটা রিলেশনে যাওয়া লাগবে? কেন একটা হারাম রিলেশনে তোমাদের যুক্ত হওয়া লাগবে? আরও তো অনেক ওয়ে আছে না? একটা নারীর আসক্ত হওয়া কেন লাগবে? জীবনটা এইভাবে নষ্ট করা কেন লাগবে? জীবনটা একদম নষ্ট করে ফেলতেছে এই রিলেশনটা, তারপরে হচ্ছে এই নেশাটা। এই দুইটা জিনিস এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কেন বাদ দিতে পারতেছে না? আসসালামু আলাইকুম, আমি রিপোর্টার রিফাত। আজকে চলে এসেছি বক্সিবাজার গুলিস্তান এইচএসসি ক্যান্ডিডেটের সাথে কথা বলার জন্য। দেখি তাদের পরীক্ষার অবস্থা কেমন এবং তাদের এই জেনারেশন নিয়ে তাদের কী মন্তব্য সেটা শুনতে চাই। এই যা আমাদের সামনে আছে ক্যান্ডিডেট একজন, তার সাথে আমরা কথা বলি, দেখি তার মন্তব্য। আপনার পরীক্ষা কেমন চলতেছে? ভাই পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, কিন্তু ভাই যে গার্ড দিতেছে ভাই মনে হয় না যে পাস করবে। তুমি 100 মার্কের অ্যান্সার দিতেছি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, দোয়া করি, সবাই দোয়া করবেন। ভাইয়ের পরীক্ষাটা যেন ভালো হয়। ভাইয়ের নামটা জানি কি? আমার নাম আরিয়ান রাফি। রাফি ভাইয়ের পরীক্ষাটা যেন ভালো হয়, সবাই দোয়া করবেন।
এখন আমরা এইচএসসি ক্যাডেটের আরেকজনের সাথে কথা বলি, দেখি তার মন্তব্যটা। দেখেন আছেন ভাইয়া, আপনার নাম কি ভাইয়া? তারেক আহমেদ। তারেক আহমেদ। আপনি আপনার পরীক্ষাটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো যাচ্ছে, তবে আমার মনে হচ্ছে যে পরীক্ষায় মাদ্রাসার স্টুডেন্টের সাথে বৈষম্য হচ্ছে। স্কুলের স্টুডেন্ট মানে কলেজের মানে ছাত্রছাত্রীদেরকে অনেক ভালো ইয়ে দিতেছে, কিন্তু আমাদের হলটা অনেক আর কি কড়াকড়ি চলতেছে। আচ্ছা আচ্ছা, কেমন কড়াকড়ি চলতেছে? অনেক ভাই বলে কি বুঝাবো, মনে হচ্ছে এটা বৈষম্য হচ্ছে। বৈষম্য আন্দোলন হলো, তারপরে যে বৈষম্য হচ্ছে বাংলাদেশে, এটা আসলে মেনে নেওয়া হচ্ছে না। আচ্ছা, এই জেনারেশন নিয়ে আপনার কি কী মতামত? ভাই ইয়ং জেনারেশন নিয়ে ভাই আমি কী বলবো, এটা পুরা শেষ। এটা ভাই একটা হচ্ছে প্রেমের কারণে পুরা জেনারেশন শেষ, আর দ্বিতীয় হচ্ছে নেশা। ভাই নেশায় তো রাস্তাঘাটে বের হলেই নেশা, এই যে এইরকম দিতেই আছে, দিতেই দেখে। নেশা পুরা জেনারেশনটা শেষ। এখন আমার একটা মন্তব্য, সেটা হচ্ছে মানে রিলেশনে আপনারা কেন যান, জীবনটা কি কেন নষ্ট করেন এই রিলেশনটা গিয়ে, ঠিক আছে? আর রিলেশনে যায় ছেলে পেলে নষ্ট হয়ে গেছে, মানে খারাপ ছেলেদের থেকে দূরে থাকেন, খারাপ ছেলেদের সঙ্গটা ছাড়েন, নিজের লাইফটা গুছান, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি আমিন। আর এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো পরীক্ষা দিতে পারে। আলহামদুলিল্লাহ, আজকের এক্সামটা খুবই ভালো ছিল। আমার মনে হয় না আজকের মতো এত ভালো এক্সাম আরেকটাও গেছে। গার্ডটাও কড়াকড়ি ছিল না, নর্মালি ছিল। টিচারটাও খুব ভালো ছিল। আর এক্সামটা বাংলা দ্বিতীয় পত্র ছিল, মনে করেন কোশ্চেনটা এতটা সহজ হয়েছে, সেটা মনে করেন বলার বাহিরে। আর এত সুন্দর করে পরীক্ষাটা দেওয়া হয়েছে, এত সুন্দর করে এত স্মুথলি যে পরীক্ষাটা গেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরকম মানে গার্ড টিচার আরও দেখ, দোয়া করি। তো এখন বাসায় যাইতেছি, প্রতিদিনের মতো একই কাহিনী। বক্সিবাজার থেকে নিউ মার্কেট কোনো রিক্সা যাচ্ছে না, তো হেঁটে যাচ্ছি। বাসায় যাই কি আপনারা ভিউগুলা দেখতে থাকেন, ভিউগুলা দেখাই, দেন বিদায় নিব ইনশাল্লাহ। রাস্তায় খুব ক্লান্ত ছিলাম, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই। সোজা বাসায় চলে আসছি, গোসল টোসল করে দেন ভিডিওটা এন্ডিং করি। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে এক ভিডিওতে। যারা যারা আমার ভিডিওতে নতুন, তারা ভিডিওতে একটা লাইক, চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমাদের কোনো ভিডিওটা মিস না হয়। আর দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা ফেসবুকে একটা লাইক, মানে ভিডিওতে একটা লাইক, আর পেজে একটা ফলো করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।